আরে তাড়াতাড়ি ফর্মটা দাও, ফিল আপ করে জমা করতে হবে। এই জায়গাটা কি লিখবো? ভোটার কার্ডের নাম্বার। এ যা, ভুল হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, কেটে দিলাম। এখানে কি লিখবো? ইস, বাবার নামের জায়গায় তো কাকার নাম লিখে ফেললাম। কি হবে এবার? আমি হোয়াইটনার ব্যবহার করতে পারবো তো? যা রে, 25 সালের আপডেট লেখার কথা, সেখানে তো 2002 সালের আপডেট ভুল করে দিলাম। কি যে করি! কি এরকম ভুল আপনাদের প্রত্যেকের হয়তো হচ্ছে বা প্রচুর মানুষের হচ্ছে। দেখুন, ফর্মটা হাতে নিয়েই তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। ফর্মটা হাতে নিয়ে একটু ঠান্ডা মাথায় বুঝুন যে কোন জায়গায় কি লিখতে হবে, কোথায় কত সালের আপডেট দিতে হবে, বাবার নাম কোথায় লিখবেন, স্বামীর নামই বা কোথায় লিখবেন। আচ্ছা, যারা যারা ভুল করছেন ফর্ম ফিল আপ করার সময়, তারা কি হোয়াইটনার ব্যবহার করতে পারবেন? বা সম্পর্কের জায়গায় তারা কি লিখবেন? কারেকশান করেছেন ভোটার কার্ড, ঠিকানা পরিবর্তন করেছেন, সেক্ষেত্রে কী করণীয়? এই ধরনের একাধিক প্রশ্ন রয়েছে। প্রচুর মানুষ এই ফর্ম ফিল আপ করার সময় তারা কিন্তু ভুল করছেন। থাম্বনেলটা দেখেছেন, যেখানে একাধিক ভুলের কথা আমরা বলেছি। তবে আজকের পুরো ভিডিওটা দেখুন। এই ফর্ম ফিল আপ করতে গিয়ে যে সমস্ত গুরুত্বপূর্ণ ভুলগুলো সাধারণ মানুষরা করে ফেলছেন, সেই ভুলগুলো আপনি কিভাবে ঠিক করবেন বা কোন ভুলগুলো করা যাবে না, আপনি যদি সঠিকভাবে ফর্মটা ফিল আপ করেন বা কিভাবে আপনাকে সঠিকভাবে ফর্মটা ফিল আপ করতে হবে, সেই সমস্ত কিছু পদ্ধতি আজকের এই ভিডিওতে এক এক করে আপনাদেরকে দেখাবো। আপনি যদি ভুল করে থাকেন, সেক্ষেত্রে কীভাবে তার সংশোধন করা যেতে পারে, তারও উত্তর আজকের এই ভিডিওতে দেখতে পাবেন। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুরা। তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এখনও যদি ভিডিওটাকে শেয়ার না করে থাকেন, লাইক দিয়ে শেয়ার করে দেবেন। চলুন এবারে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো এক এক করে আমরা দেখে নিই। তো বন্ধুরা, এবারে আমরা এসআইআর এর এই ফর্মটা দেখে আস্তে আস্তে বুঝে নেব যে আপনারা যারা যারা এসআইআর ফর্মে ফর্ম ফিল আপ করার সময় কোনো ভুল করছেন, তো কোন কোন ভুলগুলো করা যাবে না, যদি কোনো ভুল হয়ে থাকে তার সমাধানই বা কী রয়েছে, সেগুলো আমরা বোঝার চেষ্টা করব। এই জায়গায় বিএলওর নাম নাম্বার থাকবে এবং বিএলও সাহেব যিনি, তিনি এখানে কিন্তু আপনার সিরিয়াল নাম্বারটা লিখে দেবেন। তো আপনাদের এলাকায় লিখছে কিনা অবশ্যই লিখে জানাবেন। এবারে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে বর্তমানে আপনার কাছে যে ভোটার কার্ডটা রয়েছে, সেক্ষেত্রে অনেকে প্রশ্ন করছেন যে দাদা, আমি ভোটার কার্ডে জন্ম তারিখ পরিবর্তন করেছি, নাম পরিবর্তন করেছি, অ্যাড্রেস চেঞ্জ করেছি, তো এক্ষেত্রে আমি কি লিখব? তো আপনার কিছু লেখার দরকার নেই। আপনার কাছে যে ভোটার কার্ডটা এই মুহূর্তে রয়েছে কারেন্ট আপডেট অনুযায়ী, সেই তথ্যগুলোই কিন্তু এখানে আগে থেকে দেওয়া থাকবে। এখানে কিউআর কোড দেওয়া থাকবে, পুরানো যে একটা ছবি, অর্থাৎ আপনার ভোটার কার্ডের ছবিটা এখানে দেখতে পেয়ে যাবেন। আপনাকে যেটা করতে হবে, এখানে একটা পাসপোর্ট সাইজের ছবি কিন্তু লাগিয়ে দিতে হবে। ছবি কিন্তু কোনো সই করবেন না। ছবির যে ব্যাকগ্রাউন্ড কালারটা, অনেকে জানতে চাইছিলেন যে দাদা অন্য কোনো কালারের হলে হবে। দেখুন কমেন্ট সেকশানে কমেন্ট করে দিয়েছি, মানে কমেন্টটা পিন করে দিয়েছি। উনি বলছেন যে ব্যাকগ্রাউন্ড কালারটা সাদা ছাড়া অন্য কোনো লাইট কালারের হলে হবে। তো হ্যাঁ, হবে, কোনো সমস্যা নেই, আপনি লাগাতে পারেন। এবারে ফর্ম ফিল আপটা এক এক করে দেখে নিই। দেখুন এখানে এই যে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ, তো প্রথমেই কি রয়েছে? প্রথমে আমরা দিন দেখতে পাচ্ছি, তারপরে মাস, তারপর সাল। যাদের নাম 2002 সালের ভোটার লিস্টে আছে এবং যাদের নাম নেই, তাদের প্রত্যেকের কিন্তু যে ভুলগুলো হচ্ছে এবং প্রত্যেকের সমাধান, কারা কোথায় কী লিখবেন, সমস্ত কিছু আমরা আলোচনা করব। ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন। তো প্রথমেই কি রয়েছে এখানে? জন্ম তারিখটা, অর্থাৎ ডেট, সেই সঙ্গে মাস এবং সাল পুরোটা রয়েছে। অনেকে বলছেন, এখানে একটা প্রশ্ন রয়ে যাচ্ছে যে দাদা, আমার ভোটার কার্ডে জন্ম তারিখে এক্স 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 আর শুধুমাত্র এই সালটা রয়েছে, তো এক্ষেত্রে আমি কী করব? দেখুন, অনেক এলাকার যিনি বিএলও স্যার রয়েছেন, তারা কি বলছেন না, এই জায়গায় এই যে সালটা আপনারা দেখতে পাচ্ছেন, আপনার আধার কার্ডটা দেখুন, আপনার আধার কার্ডে এই একই সাল আছে কি না। যদি থাকে, সেক্ষেত্রে আধার কার্ডে যে তারিখ এবং মাসটা রয়েছে সেটাও আপনি বসাতে পারেন, অর্থাৎ আধার কার্ডের হিসাবে জন্ম তারিখটা আপনি এখানে বসাতে পারেন। এরপরে আপনারা কি করবেন? এই যে দেখতে পাচ্ছেন আধার কার্ড, তো এটা ঐচ্ছিক, আপনি চাইলে বসাতে পারেন, নাও বসাতে পারেন। তবে বিভিন্ন এলাকার বিএলও স্যারেরা তিনি কিন্তু বলছেন বা তারা বলছেন আপনারা অবশ্যই আধার কার্ডের নাম্বারটা থাকলে বসিয়ে দিন। আমরাও আপনাদেরকে সাজেস্ট করছি, আপনার কাছে যদি আধার কার্ডের নাম্বার থাকে আপনি এখানে অবশ্যই বসিয়ে দিন। এরপরে রয়েছে মোবাইল নাম্বার, তো এই জায়গায় আপনার যে মোবাইল নাম্বারটা সেটা বসিয়ে দিন। আচ্ছা, চলতি মোবাইল নাম্বারটা বসাবেন, আর যেটা চালু রয়েছে বা রিচার্জ রয়েছে, মোবাইলে মেসেজ এলে যেন আপনি দেখতে পান, বা ধরুন নির্বাচন কমিশন ফোন করলো, আপনি যেন ফোনে কথা বলতে পারেন, এই ধরনের আর কি, বন্ধ হয়ে যাওয়া নাম্বার দেবেন না। তো যাই হোক, মোটামুটি এই জায়গায় একটা মোবাইল নাম্বার আপনি দিয়ে দেবেন। আপনার পরিবারের ধরুন 5টা 6টা ফর্ম রয়েছে, আপনি একটা মোবাইলই কিন্তু ব্যবহার করতে পারেন, তাছাড়া প্রত্যেকের আলাদা থাকলে সেটাও ব্যবহার করতে পারেন। আচ্ছা, অনেকের এক প্রশ্ন ছিল যে দাদা, এই যে জায়গাগুলো, এই যে নাম, নাম্বার, এই যে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ, তারপরে মোবাইল নাম্বার, সঙ্গে ভোটার কার্ডের এই যে নাম্বারগুলো, এগুলো কি আমরা ইংরেজিতে লিখতে পারবো? হ্যাঁ, এগুলো আপনারা ইংরেজিতে লিখতে পারবেন, কোনো সমস্যা নেই।
আপনি এগুলো ইংরেজিতে লিখুন, আর এই যে দেখতে পাচ্ছেন নাম, এই নাম এগুলো আপনি যেমন বাংলা রয়েছে বাংলাতে লিখতে পারেন। কেন বলছি প্রমাণটা দেখে নিন। এখানে আপনারা নির্বাচকের নাম দেখুন, এই জায়গায় বাংলায় লেখা রয়েছে। এখানে ঠিকানাটা দেখুন কী লেখা রয়েছে, দক্ষিণ, আর 24টা দেখুন 24 লেখা রয়েছে পরগনা, হলো। আর পিনকোডটা দেখুন ইংরেজিতে লেখা রয়েছে। ফলে বুঝতেই পারছেন আপনি চাইলে এই ডেট বা এই যে ভোটার কার্ডের নাম্বারগুলো এগুলো আপনারা ইংরেজিতে লিখতে পারেন, সমস্যা নেই। নামগুলো আপনি বাংলাতে লিখতে পারেন। অনেকের প্রশ্ন ছিল এখানে যে দাদা আমরা কি পুরোটাই ইংরেজিতে ফিল আপ করতে পারবো? তো হ্যাঁ, সেটাও কিন্তু আপনি করতে পারবেন, সমস্যা নেই। আপনি যদি মনে করেন পুরোটাই আমি ইংরেজিতে ফিল আপ করবো, তো পুরোটাই কিন্তু ইংরেজিতে ফিল আপ করুন। যাই হোক, আমরা কত পর্যন্ত দেখলাম? এই মোবাইল নাম্বার পর্যন্ত। এবারে দেখুন কি রয়েছে, পিতা বা অভিভাবকের নাম। তো এই জায়গায় অনেকে বলছেন যে দাদা এই জায়গায় কি আমরা স্বামীর নাম দিতে পারবো নাকি এখানে বাবার নাম দিতে হবে? দেখুন, আমরা বিএলও স্যারের সঙ্গে কথা বললাম, ওনারা বললেন যে এই জায়গায় আপনার বাবার নামটা দিন। সেক্ষেত্রে বিবাহিত মহিলা হন বা যেই হন, পুরুষ মহিলা সবার ক্ষেত্রে বাবার নাম্বারটা দিন, বাবার নামটা এখানে দিন। তাতে করে কি বোঝা যাবে না আপনি কোন জায়গা থেকে উঠে এসেছেন, অর্থাৎ আপনার বংশ পরিচয়টা কি সেটা কিন্তু এখান থেকে সহজে ধরা যাবে। ধরুন কেউ বাংলাদেশ থেকে কোনো মহিলা এসে বিয়ে করেছেন এখানে, তো সেক্ষেত্রে তো যদি এখানে স্বামীর নাম দেওয়া থাকে তার তো বাবার পরিচয়টা পাওয়া যাবে না, তাই না? সেই জন্যই এখানে বাবার নামটা দিতে বলা হচ্ছে যে আপনি আপনার বাবার নামটা দিন। এই যে পিতার নাম, তো পিতার নামটা দেবেন, অভিভাবকের নাম দেওয়ার দরকার নেই। বা এই অভিভাবকের নাম হিসাবে যদি ধরুন কেউ অনাথ আশ্রমে বসবাস করেন বা কেউ থাকেন, কারোর লিগাল গার্জেন রয়েছে, সেগুলো দিতে পারেন। তবে আপনাকে আবারও বলবো আপনারা বাবার নামটা বসানোর চেষ্টা করুন। এবারে দেখুন, এই যে বলা হচ্ছে যে পিতা বা অভিভাবকের ইপিক নাম্বার যদি থাকে, এই জায়গায় কিন্তু আপনাকে সেটা বসিয়ে দিতে হবে। আর এটা কিন্তু বর্তমানের যে ভোটার কার্ড নাম্বারটা আপনার কাছে রয়েছে সেটা। এবার ধরুন কোনো একজন পুরুষ এমন রয়েছেন, ধরুন আপনার বাবার ভোটার কার্ড নাম্বারটা পাল্টায়নি বা চেঞ্জ হয়নি, 2002 সালে যা ছিল এখনও তাই আছে, সেক্ষেত্রে আপনি ওই নাম্বারটাই বসান, কোনো সমস্যা নেই। কিন্তু যদি চেঞ্জ হয়ে যায় তাহলে এই যে জায়গাটা আপনারা ফিল আপ করবেন, বা এই যে ঘরটা একটু দেখিয়ে দিই, এই যে ঘরটা, তো এই ঘরটা যে আপনারা ফিল আপ করছেন 2025-এর আপডেট অনুযায়ী বা বর্তমানের আপডেট অনুযায়ী আপনাদের কাছে যে ভোটার কার্ড রয়েছে, তো সেই নাম্বারগুলোই কিন্তু আপনারা দেবেন। বোঝাতে পারলাম? তাহলে বুঝতে পারলেন এই জায়গায় আপনার বাবার নামটা দিয়ে দেবেন। অনেকে প্রশ্ন করতে পারেন যে তাহলে স্বামীর নামটা কোথায় দেবো? তো তার জন্য আলাদা জায়গা রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন নিচে স্বামী বা স্ত্রীর নাম, আপনি বিবাহিত হলে তার নাম কিন্তু এখানে দিতে পারেন। যাই হোক, এই জায়গায় বাবার নাম, ভোটার কার্ডের নাম্বার, এরপর নিচে দেখুন মায়ের নাম, তো এখানে মায়ের নামটা বসিয়ে দেবেন। এরপরে মায়ের যদি ভোটার কার্ডের নাম্বারটা থাকে সেক্ষেত্রে আপনি সেটা এখানে দিতে পারেন। যদি না থাকে কিন্তু বসানোর দরকার নেই, বাবা মা বা স্বামী যারই হোক না কেন, যদি ভোটার কার্ডের নাম্বার না থাকে তাহলে বসানোর প্রয়োজন নেই। এবার যাদের বাবা মারা গেছে তারা কি চন্দ্রবিন্দু লিখবেন? তো না, এগুলোও লেখার দরকার নেই, শুধু বাবার নামটা দিলেই হবে। অনেকে বলছেন ভোটার কার্ড বাবার নেই, তো সেক্ষেত্রে যদি থাকে দেবেন, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। তো বাবার নামটা কিন্তু আপনারা অবশ্যই দেবেন। এবারে বাবার নাম হলো, মায়ের নাম হলো, মায়ের ভোটার কার্ডের নাম্বারটা হলো। এরপরে দেখুন স্বামী বা স্ত্রী, যদি আপনি বিবাহিত হন, আপনি যদি পুরুষ হন আপনার স্ত্রীর নাম এখানে লিখবেন, আর আপনি যদি মহিলা হন আপনার স্বামীর নামটা এখানে লিখবেন। তো বুঝতে পারছেন এখানে বিবাহিত মহিলারা তারা কিন্তু তাদের স্বামীর নামটা এই জায়গায় লিখবে। অনেকে কি করছেন, ফর্ম ফিল আপের সময় এই জায়গায় কিন্তু লিখে ফেলছেন আর এই জায়গাটা ফাঁকা রেখে দিচ্ছেন। তো এমনটা কিন্তু নয়, দেখতে পাচ্ছেন এটা প্রশ্নের জায়গা আর এই লাইনের পর থেকে এই দিকটা কিন্তু উত্তরের জায়গা, ফলে এই জায়গায় কিন্তু আপনাদেরকে উত্তর লিখতে হবে। আচ্ছা, এই জায়গায় আপনি আপনার স্বামীর নাম লিখলেন বা স্ত্রীর নাম লিখলেন। এবারে আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে, স্বামী বা স্ত্রী তার যদি ভোটার কার্ডের নাম্বার থাকে সেটা এখানে দেবেন। যারা নতুন বিয়ে করেছেন, বলছেন দাদা আমার নতুন বিয়ে হয়েছে, আমার স্ত্রীর কিন্তু এখনও ভোটার কার্ড ট্রান্সফার হয়নি, সেক্ষেত্রে আপনি আপনার স্ত্রীর নাম দিতে পারেন, কিন্তু ভোটার কার্ডের নাম্বারটা এখানে দেওয়ার প্রয়োজন পড়বে না, যেহেতু এখানে বলা হয়েছে যদি থাকে। ট্রান্সফার হয়ে যাক, পরবর্তীতে আবার আপডেট হয়ে যাবে। তো বোঝা গেল। এইবারে আরও একটা প্রশ্ন এখানে অনেকের থেকে যাচ্ছে, বুঝতে পারছেন? আমি এক এক করে এগোচ্ছি এবং সঙ্গে আপনাদের প্রশ্নের উত্তরগুলোও কিন্তু দিয়ে যাচ্ছি, ভালোভাবে বুঝবেন, একটুও স্কিপ করবেন না। শেষে বলবেন দাদা এই প্রশ্নের উত্তর তো পেলাম না। তো এবারে অনেকে বলছেন দাদা এই ফর্মটা ফিল আপ করতে গিয়ে এই জায়গায় আমার ভুল হয়ে গেছে, আমি কি এখানে হোয়াইটনার ব্যবহার করতে পারবো? অর্থাৎ এই যে সাদা যে রঙটা হয়, এই সাদা রঙ ব্যবহার করতে পারবো? এখানে মুছে দিলাম সাদা রঙ দিয়ে, তারপরে এই জায়গায় কি আমি আবার লিখতে পারবো? এখানে আবার সঠিক জিনিসটা লিখতে পারবো? দেখুন, আপনাদেরকে বলে দিই এরকম কোনো গাইডলাইন নেই, যদিও বা বলাও হয়নি যে হোয়াইটনার ব্যবহার করতে পারবেন কিনা, সেটা আমাদের চোখে পড়েনি। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের এলাকাতেও কিন্তু অনেকেই এই ভুলটা করেছে, এই রকম ভুল করেছে। আর তারা কি করছেন, এখানে হোয়াইটনার দিচ্ছেন, হোয়াইটনার ব্যবহার করছেন। ধরুন এই যে নাম্বারটায় কেকেসি হবে, ডব্লিউবি লিখে ফেলেছেন। তো কি করছেন, এখানে হোয়াইটনারটা ব্যবহার করে তারা আবার সেটাকে ঠিক করছেন। তো এই রকম করলে আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। তো এই রকম যদি হয় চিন্তা করবেন না যে এটার জন্য আপনার ফর্মটা নষ্ট হয়ে যাবে বা নাম কাটা যাবে, এমনটা কিছু নয়।
যে সমস্ত বিএলও স্যারেরা রয়েছেন তারাও তো জানেন রে বাবা, মানুষ তো, তারাও বোঝেন যে ফর্ম ফিল আপ করতে গেলে ভুল হতে পারে। তো আপনি হোয়াইটনার ব্যবহার করলেও আশা করি সমস্যা হবে না। তো এইটুকু বুঝতে পারলেন, এখানে 2025-এর আপডেট অনুযায়ী আপনারা ফিল আপ করবেন। হোয়াইটনার যদি ব্যবহার করেন তাহলে আশা করি কোনো সমস্যা নেই, আপনারা ফিল আপ করতে পারেন। ইংরেজিতেও আপনারা ফিল আপ করতে পারবেন, কোনো সমস্যা নেই। যাই হোক, এইটুকু বোঝা গেল। এবারে আমরা জানবো যাদের নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে তারা কীভাবে ফর্মটা ফিল আপ করবেন। তো দেখুন, প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই, ধরুন আপনার নাম 2002 সালের ভোটার লিস্টে আছে, সেই জন্য আপনাকে কিন্তু তখন এই যে জায়গাটা, এই যে ঘরটা, এই ঘরটা ফিল আপ করতে হবে। আমরা দুটোই ফিল আপ করে রেখেছি, কাদের ক্ষেত্রে কোনটা ফিল আপ করতে হবে এক এক করে দেখুন, বুঝতে পেরে যাবেন। প্রথমেই কি বলা হয়েছে, সর্বশেষ এসআইআরে নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের নাম। তো এখানে যার নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে তার পুরনো যে বিবরণ 2002 সালের ভোটার লিস্টে আপনারা দেখুন, ওখানে যা যা তথ্য রয়েছে হুবহু আপনারা এখানে কিন্তু তুলে দেবেন। ভুল থাকলে ভুলই দিতে হবে, কারণ ডেটাবেসে যখন ম্যাচ করবে, ধরুন আপনি এই যে তথ্যগুলো দিলেন, তখন নির্বাচন আধিকারিকরা তারা বা বিএলওরা তারা যখন চেক করবেন, তারা কি করবেন, এই নামটা দেবেন, এই ভোটার কার্ডের নাম্বার দেবেন, আত্মীয়ের নাম দেবেন বা স্বামীর নাম, জেলার নাম, তারপরে এই যে বিধানসভা ক্ষেত্রের নাম, এগুলো দেবেন, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, এগুলো দিয়ে সার্চ করবেন। অনলাইনে ফর্মটা ফিল আপ করা আপনাদেরকে দেখিয়েছি, আপনারা দেখে নিন, তাহলে বুঝতে পারবেন। তো এগুলো দিয়ে যখন সার্চ করবেন তাহলে কিন্তু এই ডিটেলসটা চলে আসবে 2002 সালের, তখন তারা বুঝতে পারবে যে হ্যাঁ এই ব্যক্তির নামটা আছে। কিন্তু ধরুন আপনি এখানে নামটা সংশোধন করেছেন এবং সংশোধন করা নাম দিলেন, বা ধরুন আপনি এখানে কোনো ভুলভাল তথ্য দিলেন, যেটা আপনার কারেকশন করা রয়েছে সেই দিলেন, বা এখানে আপনি চেঞ্জ করে দিলেন সম্পর্কের জায়গাগুলো, সেক্ষেত্রে কিন্তু ধরুন এই জায়গাটা ম্যাচ করলো না, তাহলে তো আপনি সমস্যায় পড়বেন, তাই না? তো আপনাকে পুরনো যে তথ্যগুলো সেগুলো দিতে হবে, ঠিক আছে? আপনার কাছে পুরনো যে তথ্যগুলো রয়েছে 2002 সালে যদি আপনার নাম থাকে, সেই অনুযায়ী লিস্টে যা যা নাম রয়েছে বা লিস্টে যে সমস্ত তথ্যগুলো রয়েছে সেগুলো দেবেন। এবারে এক এক করে দেখে নিন, এখানে আপনার নামটা দিলেন, যার নাম রয়েছে 2002 সালের ভোটার লিস্টে নাম রয়েছে তার নামটা বসাতে হবে। তার যদি ভোটার কার্ডের নাম্বারটা থাকে, আপনি একদম ডান দিকে দেখুন, আর ডান দিকে 2002 সালের ভোটার লিস্টে একদম পরিষ্কারভাবে সচিত্র পরিচয়পত্র লেখা রয়েছে। আপনার নাম্বারটা থাকলে এখানে বসান, যদি না থাকে তাহলে বসানোর কিন্তু প্রয়োজন নেই। আচ্ছা, এইটা তার পরবর্তীতে এই আত্মীয়ের নামে যাওয়ার আগে আরেকটা বিষয় এখানে পরিষ্কার করে দিই, অনেকে আরেকটা ভুল করছেন। কি করছেন জানেন? অনেকে বলছিলেন যে দাদা এই যে জায়গাটা বাবার যে ভোটার কার্ডের নাম্বারটা, এই যে জায়গাটা, এখানে আমরা ভুল করে 2002 সালের যে ভোটার কার্ডের নাম্বারটা রয়েছে সেটা বসিয়ে দিয়েছি, কোনো অসুবিধা হবে? দেখুন, প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই, এই যে জায়গাটা এখানে নতুন 2025-এর আপডেট অনুযায়ী সমস্ত কিছু ফিল আপ করতে হচ্ছে, ফলে এই মুহূর্তে আপনার কাছে যে ভোটার কার্ডটা রয়েছে বা আপনার বাবার কাছে যেটা রয়েছে সেই নাম্বারটা কিন্তু এখানে বসানোর কথা বা বসাতে হবে। যদি ভুল করেন তাহলে আপনি পারলে একটু হোয়াইটনার দিয়ে এটাকে ঠিক করুন, করে নতুন যে নাম্বারটা সেটা দিন। আচ্ছা, এখানে একটা জিনিস বাঁচারও একটা উপায় আছে। ধরুন এই যে নাম্বারটা, এই যে ভোটার কার্ডের নাম্বারটা 2002 সালে আপনার বাবার কাছে যে নাম্বারটা ছিল এখনও সেই নাম্বারটা আছে, কোনো চেঞ্জ হয়নি, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? একই নাম্বার আপনি এখানেও দিতে পারেন বা এই জায়গায়ও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটুকু বোঝাতে পারলাম। এবারে আমরা চলে আসি আত্মীয়ের জায়গায়। এই যে 2002 সালের ভোটার লিস্টে আপনার নাম আছে, আপনার ইপিক নাম্বার দিয়েছেন। এবার আত্মীয়ের জায়গাটা দেখুন, সম্পর্কিত ব্যক্তির নাম। অন স্ক্রিনে আপনাদেরকে এক এক করে ছোটো ছোটো করে দেখাচ্ছি, আপনারা লক্ষ্য রাখবেন। তো সম্পর্কিত ব্যক্তির নামের জায়গায় যার নাম আছে, এক্ষেত্রে যদি কোনো মহিলা ফিল আপ করেন, তার যদি স্বামীর নাম থাকে তাহলে স্বামীর নাম দেবেন, যদি বাবার নাম থাকে সেক্ষেত্রে বাবার নাম দেবেন। যার নামটা ওখানে লেখা আছে দেখে দেখে শুধু এখানে বসিয়ে দেবেন। এবার সম্পর্কের জায়গাটা দেখুন, ওখানেও কিন্তু সম্পর্কই লেখা রয়েছে। তো এক্ষেত্রে আপনার ক্ষেত্রে স্বামী লেখা থাকলে স্বামী লিখুন, যদি আপনার ক্ষেত্রে পিতা লেখা থাকে পিতা লিখুন। হয়ে গেল। যে জেলার এসআইআর লিস্টে নাম রয়েছে সেই জেলার নাম লিখুন, সেই রাজ্যের নাম লিখুন। এখানে পশ্চিমবঙ্গ বলে কথা নয়, অন্যান্য কোনো রাজ্যের লিস্টে নাম থাকলেও হবে। অনেকে কমেন্ট করছিলেন যে দাদা আমার ত্রিপুরার এসআইআর লিস্টে নাম আছে, তাহলে আমি কি সেই ডিটেলস দিয়ে ভেরিফিকেশান করতে পারবো বা এই জায়গাটা ফিল আপ করতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবেন। আপনার যে রাজ্যের যে জায়গায় বা যে জেলার যে বিধানসভা কেন্দ্রের এলাকায় আপনার এসআইআর লিস্টে নাম রয়েছে সেটা দিয়ে করতে পারবেন। আচ্ছা, এবার দেখুন রাজ্যের নাম, তো এখানে রাজ্যের নাম হয়ে গেল, বিধানসভা ক্ষেত্রের নাম হয়ে গেল। 2002 সালের অনুযায়ী দেবেন, কিন্তু বারবার বলছি পুরনোর তথ্যগুলোই সব এই জায়গায় হবে। 2002-এর অনুযায়ী 2002 সালের ভোটার যে লিস্টটা সেটা দেখুন, পেয়ে যাবেন। এবারে এখানে বিধানসভা ক্ষেত্রের নাম দিলেন, বিধানসভা ক্ষেত্রের নাম্বার দিলেন, তারপর অংশ নাম্বার, ক্রমিক নাম্বার, এগুলো সব আপনারা 2002 সালের ভোটার লিস্টে পেয়ে যাবেন। একদম সেম টু সেম বসিয়ে দিন। এই যে বিধানসভা ক্ষেত্রের যে নামটা দেখতে পাচ্ছেন, এখানে আপনাদেরকে অন স্ক্রিনে দেখাচ্ছি, দেখুন বিধানসভা ক্ষেত্রের যে নামটা সেটাও একদম লেখা রয়েছে প্রথমেই। তো এগুলো দেখে দেখে বসিয়ে দেবেন। এবারে এই জায়গাটা কাদের ফিল আপ করতে হবে? আগেই বললাম 2002 সালের ভোটার লিস্টে নাম থাকলে আপনাকে ফিল আপ করতে হবে। এখন ধরুন 2002 সালের ভোটার লিস্টে আপনার নাম নেই, তাহলে এই যে টোটাল জায়গাটা আপনার ফিল আপ করার দরকারই নেই, এটাকে ফাঁকা রেখে দেবেন। ঠিক আছে? এখানে আপনি পেনই ঠেকাবেন না, আপনাকে তখন ফিল আপ করতে হবে এই জায়গাটা, দেখতে পাচ্ছেন এই জায়গাটা।
এবারে এই জায়গাটা কিভাবে ফিল আপ করতে হবে দেখুন, আপনার নাম নেই কিন্তু ধরুন আপনার বাবার নাম আছে, মায়ের নাম আছে, ঠাকুমার নাম কিংবা ঠাকুরদার নাম আছে। যার নাম আছে এই চারজনের মধ্যে যার নাম আছে তার নাম দিয়ে আপনি ভেরিফিকেশন করতে পারবেন। বোঝা গেল? এইবারে প্রশ্ন হচ্ছে যে অনেকে বলছেন যে দাদা আমি কি আমার দাদু অর্থাৎ মায়ের বাবা যিনি দাদু কিংবা দিদার নাম দিয়ে করতে পারবো? দেখুন, দাদু কিংবা দিদার নাম দিয়ে করা নিয়ে কোনো আপডেট এই মুহূর্তে নেই বা গাইডলাইনেও কিন্তু দেওয়া হয়নি, জানানো হয়নি। বলা হয়েছে যদি আপনার বাবার নাম থাকে, আপনার মায়ের নাম থাকে, আপনার ঠাকুমা ঠাকুরদা অর্থাৎ আপনার ব্লাড রিলেশনের গ্রুপের মধ্যে এই চারজনের নাম থাকে, এদের মধ্যে যে কারো একজনের নাম দিয়ে আপনি এসআইআর করতে পারবেন। ধরুন আপনার বাবার নাম রয়েছে, তাহলে আপনার বাবার নামটা আপনি এই জায়গায় বসিয়ে দিলেন। দেখুন এখানে পরিষ্কারভাবে কিন্তু বলা হয়েছে লাস্ট এসআইআরে দেওয়া আছে, অর্থাৎ লাস্ট এসআইআরে আপনার যে আত্মীয়ের নাম দেওয়া আছে তাদের তথ্য দিতে হবে। তো সেই অনুযায়ী আপনার বাবার নাম আছে, আপনার বাবার নাম দিলেন। আপনার বাবার ইপিক কার্ডের নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার থাকলে সেটা বসাবেন। মনে রাখবেন 2002 সালের ভোটার লিস্টে যেটা আছে সেটাই বসাতে হবে। একইভাবে আত্মীয়ের নাম, দেখুন সম্পর্কিত ব্যক্তির নাম, আপনার বাবার নামের পাশে দেখুন পাশেই সম্পর্ক, তারপর সম্পর্কিত ব্যক্তির নাম লেখা রয়েছে। ওখানে ধরুন আপনি আপনার মায়ের নাম দিয়ে করছেন, সেক্ষেত্রে আপনার যদি মায়ের পাশে সম্পর্কিত ব্যক্তি স্বামীর নাম থাকে অর্থাৎ আপনার বাবার নাম থাকে সেটাই হবে। যদি আপনার বাবার নাম দিয়ে করেন আপনার ঠাকুরদার নাম থাকে সেটাই কিন্তু হবে। এবারে এই যে সম্পর্কের জায়গাটা নিয়ে অনেকে কিন্তু গণ্ডগোল করছেন, অনেকে অনেক রকম মতামত দিচ্ছেন। তবে আমাদের যিনি বিএলও তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, উনি পরিষ্কার বলছেন যেহেতু আমরা এই জায়গাটা 2002 সালের ভোটার লিস্ট বা পুরনো ভোটার লিস্টের তথ্য দিচ্ছি, তাই ওই যে পুরনো যে ভোটার লিস্ট 2002 সালের ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টে যে সম্পর্কের জায়গাটা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কি রয়েছে, বাবার নাম, আর তারপরে ধরুন বাবার নাম মানে আপনার ঠাকুরদার নাম, মাঝখানে দেখুন সম্পর্কের নাম দেওয়া রয়েছে। অন স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা লক্ষ্য করুন। ওই সম্পর্কের নাম যেটা লেখা রয়েছে সেটাই কিন্তু সম্পর্কে লেখা থাকবে। এক্ষেত্রে আপনি যদি মা দিয়ে করেন এখানে স্বামী থাকলে স্বামী, যদি আপনি বাবা দিয়ে করেন এখানে পিতা থাকলে পিতা, সেটা দিয়েই করতে হবে। তবে আবারও বলছি এই জায়গাটা নিয়ে একটু কনফিউশন তৈরি হয়েছিল কয়েকদিন আগে থেকেই, তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে সবাই কিন্তু এনার সঙ্গে এনার যে সম্পর্ক সেটাই লিখতে বলছে। তারপরেও যদি কোনো সন্দেহ হয়, আপনার যদি মনে হয়, আপনি আপনার বিএলওর সঙ্গে একবার কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে তারপরে এই জায়গাটা ফিল আপ করুন। এরপরে দেখুন যে জেলার এসআইআর লিস্টে নাম রয়েছে, যে রাজ্য, যে বিধানসভা ক্ষেত্র, সেই বিধানসভা ক্ষেত্রের নাম্বার, অংশ নাম্বার, ক্রমিক নাম্বার সমস্ত কিছু কিন্তু পুরানো দিতে হচ্ছে। সেই জন্যই বলছি যেহেতু সমস্ত কিছু পুরানো দিতে হচ্ছে তাহলে এই একটা জিনিস আমরা কেন নতুন দেব, তাই না? হ্যাঁ, এখানে অনেকে বলছেন যে দাদা তাই যদি হবে তাহলে আমার ঠাকুমার নাম দিলে আমি কিভাবে প্রমাণ করব। অনেক বিএলও আবার বলছেন যে আপনি যদি এখানে আপনার ঠাকুমার নাম লেখেন বা ঠাকুমার নাম দিয়ে করেন তাহলে এখানে ব্র্যাকেট করে আপনি ঠাকুমা লিখে দিন, যাতে করে বিএলওরা বুঝতে পারেন যে আপনার ঠাকুমার নাম দিয়ে আপনি ভেরিফিকেশনটা করাতে চাইছেন। তো এটাও কিন্তু আপনি আপনার বিএলওর থেকে জেনে নিয়ে তবে লিখবেন। আবার বলছি, আমি বলছি মানে যে আপনাকে লিখতে হবে এমনটা কিন্তু নয়, বোঝা গেল? আপনি অবশ্যই ভালোভাবে জেনে নেবেন। যাই হোক, মোটামুটি আমরা যতটুকু খবর পাচ্ছি, জানতে পারছি, বিএলওর সঙ্গে কথা বলে যতটুকু বুঝতে পেরেছি, এখানে কিন্তু 2002 সালের ওই যে সম্পর্কের জায়গায় যা লেখা রয়েছে পুরনো ভোটার লিস্টে সেটাই কিন্তু আপনাকে দিতে হবে। এবার আপনি আপনার বিএলওর সঙ্গে কথা বলে লিখবেন। যাই হোক, এইটুকুই কিন্তু ফর্ম ফিল আপ ছিল। এরপরে যদি আপনারা দেখেন এখানে কি রয়েছে, নির্বাচকের নাম, যিনি ফর্ম ফিল আপ করছেন আপনি করছেন, আপনি সই করতে জানলে সই করে দেবেন। না হলে আপনার পরিবারের যদি প্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তি আপনার নামে ফর্ম ফিল আপ করেন, অনেকে বলছেন দাদা আমি বাইরে আছি, ফর্মটা আমি ফিল আপ করতে পারছি না, তো চিন্তা নেই, আপনি বাইরে আছেন তো কী হয়েছে, আপনার পরিবারের যে কোনো প্রাপ্তবয়স্ক সদস্য তিনি কিন্তু আপনার ফর্মটা ফিল আপ করতে পারবে। যার নামে ফর্ম ফিল আপ করবে প্রথমে তার নামটা লিখবে, তারপরে ব্র্যাকেট দিয়ে যে ফর্মটা ফিল আপ করছে তার নামটা লিখবে এবং তারপরে একটা ডেট কিন্তু দিয়ে দিতে হবে এবং সঙ্গে সম্পর্কটা কি যার ফর্ম ফিল আপ করছে সেটা লিখে দেবেন, নিচে বিএলও সিগনেচার করে দেবে। তো এই ফর্মটা এবারে আপনারা ফিল আপ করে জমা করে দেবেন। এছাড়া অতিরিক্ত কোনো কাগজপত্র কিন্তু দেওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র এই ফর্মটা আপনারা জমা করলেই হবে। আচ্ছা, এবারে একটা অতিরিক্ত টিপস আপনাদেরকে দিয়ে দিই। ধরুন এই ফর্মটা ফিল আপ করতে গিয়ে আপনার বেশ কিছু ভুল হয়ে গেছে, একটার জায়গায় 5টা 6টা জায়গায় ভুল হয়ে গেছে, আপনি বারবার কাটাকুটি করেছেন, হোয়াইটনার মেরেছেন। তো সেক্ষেত্রে দেখুন দুটো তো আপনি ফর্ম ফিল আপ করবেন, একটা নিশ্চয়ই আপনার ভালো হবে। যে ফর্মটা আপনার বেশি ভালো হয়েছে আপনি সেই ফর্মটা বিএলও সাহেবকে জমা দিন, আর বাকি যেটা ধরুন বেশি কাটাকুটি হয়েছে, হোয়াইটনার বেশি মেরেছেন, সেটা আপনার কাছে রেখে দিন, তাহলে তো কোনো সমস্যা হবে না, তাই না? যাই হোক, এইভাবে আপনি ফর্মটা ফিল আপ করুন। আর হ্যাঁ, যারা বলছিলেন যে দাদা আমরা বাইরে আছি তো আমরা কীভাবে ফর্ম ফিল আপ করবো, বললাম আপনাদের পরিবারের সদস্যরা আপনার ফর্মটা ফিল আপ করতে পারবে। তাছাড়া অনলাইনেও ফিল আপ করা যায়, কীভাবে করবেন আমাদের ভিডিও বানানো রয়েছে, আপনারা অবশ্যই কিন্তু দেখে নিতে পারেন। পরবর্তীতে আবার যখন খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে, নোটিশ জারি হবে, সেই নিয়ে আরও একটা ভিডিও আমরা বিস্তারিত আপনাদের জন্য আনবো। তো দেখতেই পেলেন এইভাবে কিন্তু আপনিও সঠিক পদ্ধতিতে সঠিক তথ্য দিয়ে
SIR এর ফর্মটা ফিল আপ করতে পারবেন। আর সমস্ত প্রশ্নের উত্তর আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। তারপরেও কোনো প্রশ্ন থাকলে তাড়াতাড়ি কমেন্ট সেকশনে কমেন্ট করুন। হ্যাঁ, সর্বশেষ আবারও বলবো, আমি যেটা বলছি বা অন্য কোনো ইউটিউবার যেটা বলছে তাতে কিন্তু কান দেওয়ার কোনো দরকার নেই। আপনি নিজে ভালোভাবে বুঝুন, যুক্তি দিয়ে বুঝবেন, আপনার মাথায় ঢুকবে, তারপরে আপনি সেই জায়গাটা লিখবেন যাতে আপনার ফর্মটা সঠিক হয়। আর যদি কোনো জায়গায় কোনো সন্দেহ তৈরি হয়, তার জন্য তো আপনার এলাকার BLO স্যার আছেন, নাম্বার তো দেওয়াই রয়েছে, একবার ফোন করে নিন না। ফোন করে একবার কথা বলে পরিষ্কার হয়ে নিন, জেনে নিন, বা তার স্যারের সঙ্গে দেখা করে নিন, নিয়ে আপনি বুঝে নিন যে কোন জায়গায় কী লিখতে হবে। তারপরে আপনি লিখুন, যেটা চূড়ান্ত সিদ্ধান্ত আপনার মনে হবে লিখুন। কারণ ফর্মে যদি সমস্যা হয়, সমস্যায় কিন্তু আপনাকে পড়তে হবে। তাই আপনি যাতে সমস্যায় না পড়েন সেই জন্যই আপনাকে বলছি, একবার আলোচনা করে তারপর ফর্মটা ফিল আপ করুন। তবে আমরা যে ফর্ম ফিল আপটা আপনাকে দেখালাম বা যে তথ্যগুলো দিলাম, আশা করি আপনাদের এতেও অনেক উপকার হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না, কারণ আমাদের নতুন ফেসবুক পেজ অনেকে ফলো করছেন না, তো অবশ্যই ফলো করে দেবেন। ঐসি SDR নিউজ লিখে সার্চ করলে আমাদের পেজটা কিন্তু চলে আসবে, একটু ফলো করে দেবেন আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।